হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাধুস ব্লগ। তো আমার ভিডিও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার একটুখানি পোস্ট করতে কিছু ভিডিও দেরি হবে, কারণ আমার একটুখানি ফ্যামিলি একটু প্রবলেম ছিল, শরীরটাও ভালো ছিল না। তো আমি তোমাদের সাথে আবার চলে এসেছি আমার ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই ব্লগ মাধুস ব্লগ। তো তোমরা প্রোমো দেখে বুঝতেই পেরে যাচ্ছ যে আমি কি করতে চলেছি আজকে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি বাপের বাড়ি চলে গেছিলাম। কেন জানি না, কি মনে হলো হুট করে বাপের বাড়ি গেলাম। আর এই সাইডে মানে আমার শ্বশুরবাড়ির এখানে এতটাই ঠান্ডা, দেখতে পাচ্ছি এরকমের কুয়াশা ছিল যেন গেছি, আর ওখানে এত গরম কি বলবো। মানে ঘরে পৌঁছানোর পরেই দেখি মা ঘরে চাল বাটছে। এবারে পৌষ মাস যেহেতু শুরু হয়েছে, পিঠে পার্বণ তো খাওয়া হবেই। এবার মাকে আমি জিজ্ঞাসা করলাম, এমনি মা তুমি কেন চালের গুঁড়ো করছো? মা বললো জামাইবাবু আসবে, দিদি আসবে দুদিন পরে। বলছে তাই নাকি? হ্যাঁ। বললো ঠিক আছে, তুই আমার হাতে হাতে একটুখানি চালগুলো চেলে দে তো। আমি মায়ের হাতে হাতে চালগুলো চেলে দিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তো আমার ভয়েসটা একটুখানি ডিস্টার্ব হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো, ঠিক আছে। আর আমি চলে এসেছি আতপ চালের গুঁড়ো করার জন্য মিক্সিতে। আতপ চাল গুঁড়ো হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সেদ্ধ চাল গুঁড়ো হতে প্রচণ্ড সময় লাগে। আতপ চালটা পিঠাতে দেওয়া হয় কারণ স্বাদের জন্য, আর সেদ্ধ চাল দেওয়া হয় কারণ নরমের জন্য। তো অনেকে ইউজ করো না, অনেকে ইউজ করো, যারা জানো তো তারা করো, যারা জানো না তো জেনে নাও, তোমাদেরই ভালো হবে। তারপরে দেখতে পাচ্ছ মিক্সিতে কত সুন্দর আতপ চালটা মিহি হয়ে গেছে, মনে হচ্ছিল না যে চালতে হবে, তবু আমি চেলে নিলাম, কারণ বলা তো যায় না বাই চান্স একটাটুকু থেকে গেলে, সেই জন্য আমি ভালোভাবে চেলে নিলাম। দেখো চালার পরে তুমি বুঝতেই পারবে না এটা ময়দা নাকি আতপ চালের গুঁড়ো। দেখো পুরো সাদা ধপধপে। তারপরেও দেখো এর মধ্যে দিয়ে কতগুলো চালের টুকরো 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 বেরিয়েছে। তো মা বললো এটা রেখে দে, যেহেতু অল্প আছে, একদম লাস্টে এটা বেটে নেবো একবার শিলে, তাহলেই হবে। তো আমি কি করলাম, ওগুলো রেখে মা বললো তুই ততক্ষণে সেদ্ধ চালের গুঁড়োগুলো চেলে দে। তো আমি মায়ের হাতে হাতে গিয়ে সেদ্ধ চালের গুঁড়োগুলো চেলে দিচ্ছিলাম, কারণ ওটা করতে অনেকটা সময় লাগে। তারপর আমি দু একটা শর্টও নিয়ে নিয়েছি, মা যখন করছিল বাটছিল আর কি। আর আমি না শিলে এরকম চালের গুঁড়ো একদম বাটতে পারি না। আর সেদ্ধ চাল যাতে তাড়াতাড়ি গুঁড়ো হয়, তার জন্য একটা ভালো আমি উপায় বলে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে চালটাকে ধুয়ে প্রায় 3-4 ঘন্টার মতন রোদ্দুরে দেবে, একদম ঝুরঝুরে করে নেবে, ঠিক আছে। মানে আগে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু রোদ্দুরে দিও, নাহলে কিন্তু হবে না। দেওয়ার পরে সিদ্ধ চালটাকে বাটবে, দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। এইভাবে একদিন করে দেখো, খুব সুন্দর হবে। তারপরে মাকে বললাম মা দাও না, তোমার তো বাটা হয়ে গেছে, লাস্টে একবার একটুখানি আমি বেটে নিই, আমি একটুখানি ভিডিও করছি। তো বলছে ঠিক আছে বাট তাহলে। আর আমার এই বাটতে কি যে কষ্ট হচ্ছে, তাও হেলতে ধুলতে খুব কষ্টে আমি বেটেছি। আর আমার যে পাশের বাড়ি যে বোনটা থাকে, সে ছোট বোনটা এসে আমাকে ভিডিও করে দিল। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি তাকে, সেই বোনটা। দেখতে পাচ্ছ সিদ্ধ চালের গুঁড়োগুলো কিন্তু খুব মিহি হয়েছিল। এই যে এটা হচ্ছে সেই আতপ চালের গুঁড়োটা। এবারে ওটাকেও বেটে নিতে হবে। মাকে বললাম মা আমি পারছি না, তুমি বেটে নাও, কারণ সিরিয়াসলি এত কষ্ট হয় সিদ্ধ চালের গুঁড়ো বাটতে। আমার মিক্সি ঠিক আছে, মা বেটে নিল। তারপরে মা বললো যা চালের গুঁড়ো রোদে দে, তো একটা কুলো দিল, কুলোর মধ্যে আমি একটা কাগজ পেতে এতে সুন্দর করে ভিডিওর জন্য আমি চালের গুঁড়োগুলোকে ফেলে ভালো করে সমানভাবে সাজিয়ে রোদ্দুরে দিয়ে দিলাম। কারণ চালের গুঁড়ো করার পর রোদ্দুরে দেওয়া ভালো, মানে ভালো হয় জিনিসটা, জানি না কি হয়, মা বলে ভালো হয়, তো আমিও বললাম ভালো হয়। আমি এদিকে সেদ্ধ চাল দিতে ভুলে গেছিলাম বলে মা আবার সেদ্ধ চালটা এনে দিল। এই যে সেদ্ধ চালের গুঁড়ো আর এই আতপ চালের গুঁড়ো দুটো দেওয়ার পর আবার সন্ধ্যাবেলা, মানে যেদিনকে সেদিনকে সন্ধ্যেবেলা আর কি, আমি ভিডিওটা যেহেতু এডিট করেছি তোমাদেরকে বুঝে নিতে হবে, মা উনুনে আগে জল গরম বসিয়ে নিয়েছিল, যাতে উনুনটা ভালোভাবে তেতে যায়। তারপর জলটা গরম হয়ে যাওয়ার পর উনুনটা একটু খুঁচিয়ে খাচিয়ে নিয়ে এবারে ওই সাজটাকে বসিয়ে দিল। আমাদের কিন্তু সাজ বলে, তোমরা কি বলে একটুখানি জানিও।
মা একটুখানি ভালোভাবে আস্তে করে সাজটা বসিয়ে দিল, যাতে সাজটা কোথাও না ভেঙে যায়। আগের বছর আমি যখন বাড়ি গেছিলাম আমার জন্মদিনের সময়, আমার জন্ম হচ্ছে পৌষ মাসেই, তো আমি গেছিলাম আগের বছর, তো মা আমায় পিঠে করে খাইয়েছিল। তখন জানি না কি কারণে মায়ের ওই এটা একটুখানি ফাট ধরেছিল। মা সাজটাকে বসিয়ে দিয়ে নারকেল কোড়াতে চলে গেল। আসলে আমরা সাজের পিঠে খাবো না, সাজের পিঠেতে নারকেল না হলে হয়, আর নারকেলের তো একটা আলাদাই স্বাদ। আমরা জানি যে নারকেলটা যে কি দারুণ খেতে লাগে শুধু মুখে, তাহলে ভালো কোনো কিছুতে দিয়ে খেলে যে আরও সুস্বাদু লাগে। তো মায়ের নারকেল কোড়াতে কোড়াতে আমি একটুখানি ছোটো ছোটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। সবে শুরু করেছে তো এই কারণে এইটুকু আমার নারকেল কোড়ানো হয়ে যাওয়ার পরে ওই যে হাঁড়িতে জল গরম বসিয়েছিল, ওই হাঁড়ির জলটার নিয়েই একটু নুনটা আগে দিয়েছিল, কারণ নাহলে জলে ভালোভাবে মিশতে পারবে না। একটু সেদ্ধ চালের গুঁড়ো, একটু আতপ চালের গুঁড়ো। তোমাদেরকে তো প্রথমেই বললাম সেদ্ধ চালের গুঁড়োতে পিঠে নরম হয়, আর আতপ চালের গুঁড়োতে পিঠে সুস্বাদু হয়। সেই জন্য মা দুটো মিশিয়ে ভালোভাবে গরম জল দিয়ে পরিমাণ মতো নিয়ে অল্প অল্প করে করে, আর গরম ছিল, মা যে কীভাবে ওর মধ্যে হাত দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। মাকে দেখে আমার কষ্টও লাগছিল, আবার খাবো বলে একটা উৎসাহও ছিল। মাকে বলছে মা হালকা ঠান্ডা হোক তারপরে দিও। মা বলছে না, ওটা না দিলে হবে না, গরম গরম করে নিতে হয় ওটা। তারপর ওর মধ্যে একটু নারকেলের যে কুড়ানি নারকেলটা করেছিল মা, নারকেল কুড়ানিটা দিয়ে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। মায়ের হাতে সাজের পিঠে তো বেস্ট। তোমাদের কার কি পিঠে খেতে ভালো লাগে সেটা কিন্তু জানিও। আমার কিন্তু সাজের পিঠে তো মারাত্মক লাগে, আর মালপোয়া। আর কোনো পিঠে হোক না হোক আমার সাজের পিঠেটা মাস্ট চাই। তারপর মা বললো যা তুই একটু নারকেলগুলো কুড়িয়ে দে, পাটিসাপটা করবো। দিদি জামাইবাবু ওরা পাটিসাপটা খেতে ভালোবাসে বলে আমি পাটিসাপটার জন্য নারকেল কড়াতে বসে গেলাম। মাদৌ আমি পুরোটা কোড়াইনি। মাকে দেখলাম মা হয়ে গেল ওই দিকে, তাই জন্য আমি উঠে চলে এলাম মায়ের সাথে। এবারে মা যখন সাজটাকে দেখতে এলো যে গরম হয়েছে কিনা, মা ফার্স্টে বুঝতেই পারছিল না গরম হয়েছে কিনা। আর সাজ না শুধু রাখতে নেই, সাজের মধ্যে সবসময় নুন দিয়ে বসাতে হয়। আর যখন হয়ে যায় পিঠে, সাজের মধ্যে একটুখানি হলেও মানে সেই যে জিনিসটা তৈরি হয় পেস্টটা, ওটা দিয়ে রাখতে হয়। আর মা এখানে একটা থালার মধ্যে জল, একটু তেল আর একটা কাস্তে নিয়ে চলে এসছে। যে দেখতে পাচ্ছ বললাম না নুন দিয়ে রাখতে হয়, যে মা নুনগুলো এবারে আস্তে আস্তে কাপড় দিয়ে তুলে নিচ্ছে। এই যে আমি নারকেল কোড়াতে কোড়াতে উঠে চলে গেছিলাম, আমার দিদি এসে হাত লাগাচ্ছে। আমি কোনো কাজই করি না বাড়িতে গেলে। আমি আমার বাপের বাড়ি গেলে জানো তো বন্ধুরা, আমি বাপের বাড়িতে গেলে আমার মনে হয় যেন আমি কি রিল্যাক্স ফিল করছি। আমার দিদি মা আমাকে তো কোনো কাজ করতেই দেয় না, ভালো লাগে বাপের বাড়ি যেতে। মা সাজের পিঠে তৈরি করতে স্টার্ট করে দিল একটা বাটির মধ্যে করে। মা ডাবু হাতাটা বার করতে ভুলে গেছিলো বলে আর সময়ও দেরিও হয়ে যাচ্ছিলো, রাত বেড়ে যাচ্ছিলো, কখন কে খাবে না খাবে, ওই কারণে মা তাড়াহুড়ো করে বসিয়ে দিল। প্রথম পিঠেটা আমাদের অতটা ভালো হয়নি, কারণ সাজটা না খুব একটা ভালো গরম হয়ে উঠতে পারেনি, সেই জন্য মায়ের একটুখানি তুলতেও অসুবিধা হচ্ছিলো। লাস্টে পেছন দিকটা পুড়েই গেছিলো, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, খারাপ লাগছিল প্রথমটা না, দেখো একটুখানি পুড়ে গেছে। তারপরে মা আবার নতুন করে বসিয়েছে, হালকা গরম করলো আবার মা, তারপরে বসালো, কিন্তু ততক্ষণ কিন্তু আবার ঢাকা দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিল। সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইনি, কারণ নুনটা খারাপ হয়ে গেছিলো প্রথমটা যেহেতু ওরকম হলো। এই যে মা আবার বসিয়ে দিল সবগুলোতে। সাজ কিন্তু অনেক ধরনের হয়, আমাদের এটা কিন্তু একটা লম্বা হয়, অনেকের আবার 4টে লম্বা হয়, একটা গোল হয়। আমাদের ছিল ওরকম, কিন্তু মা যখন পরে এটা কিনেছিল আবার তখন এরকম। আর এটা কিন্তু বেশি জাল দিলে হয় না। এই যে মা পিঠেগুলোকে ভূত প্রেতগুলোকে দিয়ে দিচ্ছে। প্রথম পিঠে নাকি ভূত প্রেতকে দিতে হয়, পিঠে খেতে ভালোবাসে তারা নাকি কাছে আসে না যদি এগুলো রাস্তায় দেওয়া থাকে। আবার অগ্নিদেবকেও দিয়ে দিতে হয়, সব দিকে ছুড়ে দিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এবারে পিঠেগুলো কি দারুণ হয়েছে, দেখো না বেশি পোড়া না বেশি সাদা, ঠিক আছে তো। আর সাজের পিঠে একটুখানি না করলে পিছন দিকে হালকা, বেশিও না কিন্তু, এই যে যেরকম মা করেছে এরকম না হলে না ভালো লাগে না। দেখো কি সুন্দর এবার উল্টে যাচ্ছে। প্রথমটা তো দেখলে কি কষ্ট হচ্ছিল মায়ের উঠে, দেখো এগুলো কি সুন্দরভাবে উঠে গেল, কারণ সাজটা এখন গরম হয়ে গেছে। সাজ গরম না হলে না
পিঠেগুলো ঠিক ভালোভাবে হয় না। আর তোমাদের দেখাবো যে পিঠের মধ্যে কি সুন্দর ফুড, ওই দেখো কত ছোট 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 দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ফুড। তোমাকে আমি দেখাচ্ছি ফুডটা কি জিনিস। হ্যাঁ, দেখো এগুলো হচ্ছে ফুড, দেখতে পাচ্ছ? এই ফুডগুলো উঠলে যেমন খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। যেহেতু এটা ঝোলা পিঠে দিয়ে করা হয়, ওই খাওয়া হয় যেন। এই যে হতে না হতেই মা দিয়ে দিয়েছে পিঠে খাওয়ার জন্য, যেহেতু আমি সাজের পিঠে খুবই ভালোবাসি। আর আমি নিয়ে খেতেও শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সফট হয়েছে। আর আমি তো শুধুই খেয়ে নিই, আমার গুড়েরও প্রয়োজন হয় না, কিন্তু গুড় দিয়ে ভালো লাগে, কিন্তু আমি শুধুই যা খেয়ে নিই আর গুড়ের প্রয়োজনই হয় না। তারপরে আমি একটু বসে গেছিলাম পায়ে তারামে মারতে। দেখো আমিও পিঠে করতে পারি, এটা আমার ফার্স্ট টাইম সাজের পিঠে করা। দেখো বন্ধুরা কি দারুণ ফুট উঠেছে, দেখতে পাচ্ছ? এবার আমি আস্তে আস্তে করে তুলবো, কারণ আমি পারি না তো। এবারে দিদি বকাও দিচ্ছিল, ঘাবড়েও যাচ্ছিলাম। অতি কষ্টে আমি তুলতে পেরেছি না, যা কষ্ট হয়েছে, কারণ আমি কোনোদিনও তুলিনি, তো এই জন্য তুলিনি বলতে আমি কোনোদিনও করিনি সাজের পিঠে। তাও খুব একটা কষ্টও হয়নি। মার প্রথমটাতে যতটা কষ্ট হয়েছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। আর আমার এদিকে তুলতে পারছিলাম না বলে সব লেগে যাচ্ছিল। এই যে আমার হয়ে যাওয়ার পর দিদি বসলো, দিদি বলছে সব তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কোনো কাজের না। সেই জন্য দিদি বসে বললো যে তুই যা, এখান থেকে চলে যা, কাজের সামনে ডিস্টার্ব করবি না। দেখো দিদি উল্টাচ্ছে, এবার দেখো বন্ধুরা কি দারুণভাবে উল্টে যাচ্ছে। আমি কোনো কাজেরই না মাঝে সাঝে মনে হয়। দিদি কার মায়ের কাছে গেলে আমার নিজেকে নিজে কি যে মনে হয় কি বলবো। দেখো দিদির বেটা কি সুন্দরভাবে উঠে গেল। আমার হিংসাও হচ্ছিল, আবার ভালোও লাগছিল, তো তাড়াতাড়িভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছিল বলে। দিদি করছে বলে কথা। এই যে একটা গামলা ভর্তি হয়ে গেছে, আর একটা গামলা দিয়ে গেছে না, এই কর। আবার ফেনাতেও চলে গেছে জিনিসটা, ওই যে গুলিয়ে রেখেও গেছে। আমি নিয়ে চলে গেলাম, এসে দেখি দিদির প্রায় হয়ে এসছে। এদিকে এসে দেখি মা দুধ গরম বসিয়ে দিয়েছে, পাটিসাপটা করবে তো এই জন্য। এবার একটা ওই যে নারকেল কুড়িয়ে গেল না দিদির, ওর মধ্যে একটুখানি নলেন গুড়ের রস, একটু কি বেশ গুড় বলে এটাকে, মনে পড়ছে না, আর একটু খেজুরের গুঁড়ো দিয়েছিল মা, খেজুরের গুঁড়ো দিয়েছিল, একটা পাটালি, হ্যাঁ মনে পড়ে গেছে, পাটালির গুড়। আর কি বলবো, মনেই থাকে না বলে না। তারপরে মা এগুলোকে ভালোভাবে চটকে নিয়ে গ্যাসে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ অনেক রকমভাবে করে, যেহেতু আমার মা এটা ভাবে, এইরকমভাবে করে বলে কেউ কিছু মনে করো না, আর কেউ বাজে কমেন্টও করবে। আমাদের যেহেতু এইভাবে খেয়ে আমাদের এটাই ভালো লাগে। এই যে দেখতে বললাম না খেজুর গুড় দিলে, এটা খেজুর গুড় দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছে। আগুনটা জ্বালাবে, আগুনটা এখনো জ্বালিয়ে উঠতে পারেনি, আমি দেখালাম আর কি জাস্ট। আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছে, যে নাড়াচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে। যে ভালো মা ভালো করে নেড়ে ছুড়ে একদম লাল টকটকে কালার তৈরি করে নিল। ব্যাস এদিকে দিদির দেখি সাজের পিঠে সব কমপ্লিট। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে, মনে হচ্ছে এখনই আবার খেয়ে নিই, কি খিদে পেয়ে গেছে পাটিসাপটার। এই যে এবার পাটিসাপটা চলে এসছে রেসিপি। মা দুধের মধ্যে আগে পাটালির গুড় দিয়ে দিল, তারপরে ময়দা দেবে, তারপরে আবার চালের গুঁড়ো দেবে, পাতর চালও দেবে, সেদ্ধ চালও দেবে, কিন্তু মা যাতে নরম হয়, স্বাদ হয়, আর মিষ্টি ভাবটাও থাকে। এই যে মা দিয়ে চলেছে, আমাকে বললো কুড়িয়ে দে তুই, আমি কুড়িয়ে দিচ্ছি, আর মা ওখানে ইয়ে করছে। আর দিদি পিছন দিক দিয়ে দুধটা দিয়ে চলে গেল, দুধ কম হয়ে গেছিল। মা ভালো করে ওটা গুলিয়ে নেওয়ার পরে দিদি পাটিসাপটার জন্য চলে গেল। দিদি প্রথমে বলে দিয়েছিল যে আমি পাটিসাপটাটা করবো, তুমি খালি গুলিয়ে দাও, কারণ মা মায়ের মতন করে তো। এবার আমি দিদি বললো যেহেতু দিদি করবো, ওই কারণে। দিদি এত সুন্দরভাবে উল্টাচ্ছিল, কি বলবো, দেখি কি বলবো। আর মানে মায়ের সাথে মনে হয় কিছু পারে না, কিন্তু যখন খাই কেন মনে হয় জানি না এত সুন্দর কি করে করে। তারপরে আস্তে আস্তে করে দিদি ভাজ করে দিল। তোমরা জানো কিভাবে পাটিসাপটা করতে হয়, তবুও আমি একবার বলে দিচ্ছি, ভিডিওটা আসুক আবার। লাল লাল করে ভেজে দিদি তুলে নিল। এবারে আমি বলছি, একটা বাটির মধ্যে বা একটা ডাবু ভাতার মধ্যে করে একটুখানি দিয়ে তোমাদের পরিমাণ মতো ওই ফ্যানারটা দিয়ে, ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে নিয়ে ওর মধ্যে একটু নারকেলের গুঁড়ো দিয়ে এদিক ওদিক ভালো করে লাল করে ভেজে নিয়ে উল্টে পাল্টে তুলে নেওয়া। ব্যাস
কমপ্লিট। অতটাও খাটনি না পাটিসাপটা, কারণ আমিও পারি পাটিসাপটাটা করতে। আসলে আমি সাজের পিঠেটা পারি না, বাদ বাকি মোটামুটি সব পিঠে পারি। আরও অনেক পিঠে আছে, যেমন চুষি পিঠে, ভেজানো পিঠে, কুলি পিঠে। এখন এই যে আমাদের পাটিসাপটা সব কটা পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে খাই বন্ধুরা, অনেক খিদে পেয়ে গেছে। এই যে আমি নিয়ে বসে পড়েছি যে গুড়, সাজের পিঠে, পাটিসাপটা সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। তো বন্ধুরা আমি খাই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকন টিপতে একদম ভুলবে না। টাটা।